আমরা আজকে কিছু দ্বিঘাত সমীকরণের সমাধান করব এবং সেগুলো 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কগুলো একবার অন্তত দেখে যাবেই। ধরো 4-এর 5-এর অঙ্কটা, এখানে কি আছে? উপরে ভেরিয়েবল, নিচে ধ্রুবক সংখ্যা, উপরে ধ্রুবক সংখ্যা নিচে ভেরিয়েবল, এখানে উপরে ধ্রুবক সংখ্যা নিচে ভেরিয়েবল। যদি এইরকম থাকে তাহলে যেগুলোতে এক্সগুলো আছে নিচে সেগুলোকে একদিকে, যাদের এক্স উপর আছে সেগুলোকে একদিকে। তাহলে x/3 সমান 15/x মাইনাস 3/x, বা x/3, এখানে নিশ্চয়ই এক্স লসাগু, তাহলে 15 মাইনাস 3, বা x/3 সমান 12/x, বা x স্কোয়ার ইকুয়াল টু 36, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এখানে তোমরা লিখবে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 6, চলো এরপর আমরা দ্বিতীয় অঙ্কে যাই। দেখো এই দ্বিতীয় অঙ্কটি কি আছে? লব আর হর। লব আর হর, লবগুলো একই রকম, হরগুলো কিন্তু আলাদা। তাহলে এই অঙ্কটা যদি পড়ে তাহলে তোমরা এখানে কি করবে? লসাগু কি করবে? x-2 ইন্টু x-6। এই অঙ্কটার ক্ষেত্রে বলে রাখি, অনেকে তোমরা এই ভুলটা করো, যখন ব্র্যাকেটটা তোলো না, ব্র্যাকেটটা তোলা 6x-2 ইন্টু 6x-6 করে দাও। এটা কিন্তু কখনোই হবে না, এই জায়গাটা এটা কখনোই হবে না, নিচের এইটা হবেই না। তা শুধুমাত্র এটা কি হবে? এই জায়গাটায় যদি ভাবো তো 6 ইন্টু x-2 বাই x-6, এই 6টা কিন্তু উপরের লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে না। তাহলে আমরা এই জায়গাতে চলে আসি। এরপর x-2 ইন্টু x-6 প্লাস 6 ইন্টু x-2 ইন্টু x প্লাস 2। দেখো আমাদের নিচে x+2 লসাগু করলাম আর x-6 লসাগু করলাম। এই যে দুটো হরে আছে, হরে যেগুলো আছে সেইগুলোর আমি নিচে লসাগুটা করে নিলাম, উপরে গুণ করে দিলাম। এটা সমান কি আছে? 1। তারপরে আমরা কি করব? বা এই যেটা গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12, এটা সমান 1। আর এটা গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x 12 প্লাস 6 ইন্টু, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কত হয়? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। কারণ এই জায়গাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলাটাকে লাগালাম, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ x+2 ইন্টু এক্স মাইনাস 2 সমান কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4, এইটা এই জায়গাটাতে লাগালাম। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস 6x, তাহলে আমরা 2x আর মাইনাস 6x, তাহলে আমরা এখানে কত লিখব? 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার, এটা 4 6 4 মাইনাস 24 বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস প্লাস 2x মাইনাস 6x। তাহলে আমাদের এখানে আমরা যদি একবারই করে নিই, প্লাস 2x মাইনাস 6x মাইনাস 4x মাইনাস 12 সমান 1। এখানে তাহলে দেখো কত এক্স স্কোয়ার আছে? 7x স্কোয়ার, আর কত আছে? মাইনাস 8x, আর মাইনাস, দেখো মাইনাস 24 প্লাস 12, এখানে 24-এর থেকে 12 বাদ দিয়ে দাও, আর যার বড় চিহ্ন আছে সেটাকে নিয়ে নাও, আর এই নিচেরটাকে এখানে গুণ করে দাও। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8x মাইনাস 12 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু 0।
এখানে দেখো 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 6x স্কোয়ার 8x স্কোয়ার মাইনাস 4x। আর আমরা যদি এই দুটোতে ভাবি যে একটা প্লাস আর একটা মাইনাস, কেটে নিলাম, এটা 0। এখানে আমি 2x কমন নিতে পারবো, এখানে কত 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। যদি দুটো সংখ্যার গুণফল শূন্য হয়, যদি দুটো সংখ্যার গুণফল শূন্য হয়, তারা দুটির মধ্যে একটি অবশ্যই কি হবে, শূন্য হবে। তাহলে এরপর আমরা কি করব, দেখো দুটি সংখ্যার গুণফল শূন্য হয়, x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল 0 বা 3x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2/3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0, 2/3। 3 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্ক, x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x সমান 2 পূর্ণ 1/12। তাহলে এই জায়গাটাতে আমি লসাগু করে দিলাম x ইন্টু এক্স প্লাস 1, এখানে x ইন্টু এক্স কত হবে, এক্স স্কোয়ার, আর এটা x প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে যদি আমি উপরেটা ভেঙে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে উপরটা তাহলে কত 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25/12। দেখো আমাদের এখানে যদি এই 12টা দিয়ে গুণ করি, 12 × 24x, আর এখানে যদি গুণ করি এটা হচ্ছে 25, এটা 24x স্কোয়ার হয়ে যাবে, আর এটা হবে 25x স্কোয়ার। তাহলে আমি প্রথমে চেষ্টা করবো 25x স্কোয়ারটাকে নেওয়ার। তাহলে 25 দিয়ে যদি এটাকে গুণ করে নিই, এই ক্রসটাকে যদি প্রথমে ক্রসটাকে আমি লিখি এই গুণটাকে, তাহলে কি হচ্ছে 25x স্কোয়ার 25x সমান এটা 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে এসো, 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো এক্স স্কোয়ার 25x স্কোয়ার, দেখো এই জায়গায় আমরা 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 সমান 0। তাহলে আমরা যদি 25x স্কোয়ার বাদ দিই তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে x স্কোয়ার, এটা আমরা 4x মাইনাস 3x ভাঙতেই পারি, মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে x কমন যাবে, আমাদের x কমন যাবে, x কমন গেলে x প্লাস 4, এখানে মাইনাস 3 কমন গেলে কত হবে, x প্লাস 4 সমান 0, বা x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 সমান 0। তাহলে হয় x প্লাস 4 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 4, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 4, 3। দেখো 3 হলো 3/4 আর 4/3, তাহলে হয়ে গেল। আর যদি মাইনাস 3 দাও তাহলে এই মাইনাস 4 মাইনাস 3, আর এখানে মাইনাস 3 মাইনাস 4 মাইনাস প্লাস। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা, যেটা পরীক্ষায় বারবার দেয়,
এই অঙ্কটা কি আছে, তুমি যদি একটু সাজিয়ে নাও তাহলে অনেক ছোট হয়ে যাবে। দেখো নিচে যেগুলো ধ্রুবক পদ আছে সেগুলোকে একদিকে, যেগুলো ধ্রুবক পদ নেই সেগুলোকে একদিকে করে নাও। তাহলে আমার এখানে ধ্রুবক পদ আছে কোনটায়, এখানে 2, 3 আর 6। মনে রাখবে যে এখানে 3/x-1, এখানে 2/x+1 আছে। তাহলে এই যে না 3 - 2 করলে 1 হবে, তাহলে এই দুটোকে মানে এইটাকে আর এটাকে একদিকে রাখো, এটাকে ওই দিকে নিয়ে চলে যাও, কোন দিকে, ডান দিকে। আর বাকিগুলোকে যেমন x+1/2, তারপরে এটা x+1/3, আর এটাকে এইদিকেই নিয়ে চলে এসো, বাঁ দিকে নিয়ে এসো 5/6। এবারে ডান দিকে কি যাবে, 3/x+1 - 2/x+1। একটু ধাপটা মনে রাখবে, তাহলে তোমাদের নেগেটিভ আসবে না। নেগেটিভ না হলে ভুলটা হওয়ার সম্ভাবনাটা একটু কমেই যায়। এদের লসাগু 6, তাহলে 3 × x+1, 2 × x+1 + 5। এখানে কত হবে, x+1, 3 - 2। এখানে তাহলে কত হবে, 3x + 3 - 2x - 2 + 5/6 সমান 1/x+1। দেখো x প্লাস 5 আর 3 8, 8 থেকে 2 গেলে 6/6, 1/x+1। বা x + 6 × x+1 = 6। বা x দিয়ে আমি যদি পুরোটাই গুণ করি তাহলে x × x+1, x² + x + 6x + 6 সমান 6। এবার পুরোটাকে যদি একদিকে নিয়ে আসি, x² + 7x + 6 - 6 = 0। বা x² + 7x = 0। তাহলে এখান থেকে আমি x কমন নিলে x + 7 = 0। তাহলে দুটি সংখ্যার গুণফল 0। তাহলে x = 0, তাহলে হয় x = 0 অথবা x + 7 = 0 বা x = -7। অতএব নির্ণেয় সমাধান x = 0, -7। এরপরের গুরুত্বপূর্ণ যে আমাদের অঙ্ক, এরপরের গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 16টা। এটা কি করব আমরা, এখানে দেখো এইখানে x যুক্ত আছে আর এটাতে x আছে, বাকিগুলোতে x নেই। তাহলে ওইগুলোকে ধ্রুবকগুলোকে একদিকে রেখে দাও। তাহলে a + b + x - x সমান 1/a + 1b। আমরা যদি এখানে লসাগু করে নিই তাহলে x × a + b × x, তাহলে এখানে কত হচ্ছে, x - a + b + x সমান ab, b + a। এরপর আমাদের কাজ হচ্ছে x ব্র্যাকেটটা তুলে দাও, -b - x। এখানে কি হচ্ছে, ax bx + x²। এই নিচে ab থাকলো, উপরে একটু সাজিয়ে নাও a + b। এবার দেখো আমরা এখানে এই x আর এই x কেটে দিলাম। যেই কেটে দিলাম, আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে ভিতরে কত পড়ে থাকবে, a + b। নিচে x² একটু সাজিয়ে নিলাম, ax + bx, উপরে a + b আর নিচে হচ্ছে a - b। এবার দেখো আমরা উপরের পোর্শনটা যদি কেটে নিই তাহলে এখানে এইদিকে 1 পড়ে থাকছে, এইদিকে -1 পড়ে থাকছে। তাহলে বা -1/x² + ax + bx সমান 1/ab। আমরা পরীক্ষার হলে দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের এই যে -1 এই জায়গাটা একটু লিখতে ভুল করে। তোমরা এই জায়গাটা ধ্যান রাখবে বা খেয়াল রাখবে যে এই জায়গাটা আমাদের -1 হবে। এরপর আমরা যখন গুণ করব, বা এর সাথে 1 গুণ করলে কত হবে, x² + ax + bx সমান -ab,
বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলাম এক্স প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ সমান 0, বা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দুটি সংখ্যার এইখানে অবশ্যই লিখবে দুটি সংখ্যার গুণফল 0। তাহলে হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস বি। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস বি, প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। এই সংখ্যাটা যদি দেখো যে এটা দেখো দুটো একই রকম, শুধু এটার হোল স্কোয়ার আছে আর এটা হোল স্কোয়ার নেই। তোমরা যখনই এরকম দেখতে পাবে তখন তোমরা সরাসরি করলেও হবে, আর আরেকটু ছোট হবে যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটা সমান পি ধরি। তাহলে পি ধরে দিলে কি হবে? পি স্কোয়ার মাইনাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0, বা পি স্কোয়ার দেখো 5, আমাদের এখানে দেখো ভাঙার যে নিয়ম 6 সমান কত? 3 ইন্টু 2 আর 6 এককে 6। আমাদের এখানে দেখবে যে আমাদের এখানে চিহ্নটা কি আছে? যুক্ত চিহ্ন আছে। তাহলে এই মাঝের 5টাকে আমাদের যুক্ত চিহ্ন করে করতে হবে। তাহলে 6 আর 1 7, আর এখানে 3 প্লাস 2 সমান 5, তাহলে আমাদের এটা হবে। তাহলে আমাদের গল্প হচ্ছে যে এই অঙ্কটা প্লাস দিয়ে হবে। তাহলে চলো তাহলে দেখা যাক 3 প্লাস 2 ইন্টু পি প্লাস 6 ইকুয়াল টু 0, বা পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। পিটা যদি আমরা কমন নিই পি মাইনাস 3 মাইনাস 2 কমন নিই পি মাইনাস 3 ইকুয়াল টু 0, বা পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 সমান 0। তো দুটি সংখ্যার গুণফল 0, তাহলে হয় পি মাইনাস 3 ইকুয়াল টু 0 বা পি ইকুয়াল টু 3, অথবা পি মাইনাস 2 ইকুয়াল টু 0 বা পি ইকুয়াল টু 2। তাহলে এই যে পি ইকুয়াল টু 3 এবং পি ইকুয়াল টু 2, আমরা এই দুটো নিয়ে এবারে অঙ্কটা করতে হবে। দেখো যখন পি ইকুয়াল টু 3, এবার পি ইকুয়াল টু 3 মানে কত? এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3, বা এক্স প্লাস এ সমান 3 ইন্টু এক্স মাইনাস এ, বা এক্স প্লাস এ সমান 3x মাইনাস 3a, বা এক্স মাইনাস 3x সমান মাইনাস 3a মাইনাস a, বা মাইনাস 2x সমান মাইনাস 4a, মাইনাসগুলো যদি x সমান মাইনাস 4a বাই মাইনাস 2, বা x ইকুয়াল টু কত? 2a। আবার p ইকুয়াল টু 2, তাহলে x প্লাস a বাই x মাইনাস a সমান 2, বা x প্লাস a সমান 2x মাইনাস 2a, বা x মাইনাস 2x সমান মাইনাস 2a মাইনাস a, বা মাইনাস x সমান মাইনাস 3a, বা x সমান 3a। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2a, 3a। তাহলে আমাদের এই অঙ্কটা কত হলো? x এর মান 2a, 3a।
এরপর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা দেখো, এখানে x মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে তোমরা কিন্তু প্রথমে পুরোটা লসাগু করে দেবে না, অঙ্কটা একটু বেশ মনে করে করবে। কি করবে তোমরা, বা এটাকে প্রথমে করবে এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস ওয়ান, দেখো তো এটা লসাগু করলে দেখো এটাই চলে আসবে। দ্বিতীয়টা কি করবে, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু, তারপরটা কি করবে, এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস থ্রি সমান 1/6। এখান থেকে লক্ষ্য করে দেখো যে এক্স মাইনাস টু কাটা গেল, এক্স মাইনাস থ্রি কাটা গেল, তাহলে এরপর আমাদের পড়ে থাকলো কি, তাহলে এটাকে আমি সামনে লিখি, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান 1/6। এই দুটোতে কী করবে, এবার লসাগু করবে, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ফোর সমান 1/6। এখানে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর, নিচেটা আমি যদি গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর সমান 1/6। তাহলে দেখো উপরে না লবে এক্সগুলো কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে, 3/x² মাইনাস 5x প্লাস 4 = 1/6। এরপর যদি আমি এখানে করি তাহলে কত হবে, দেখো এর সাথে এটা গুণ করে দিলাম, বর্গগুণন, তাহলে বর্গগুণ করলে কি হবে, x² মাইনাস 5x প্লাস 4, 3 6 কত 18, বাই x² মাইনাস 5x প্লাস 4, এখানে মাইনাস 18 সমান 0, তাহলে x² মাইনাস 5x মাইনাস 14 = 0, বাই x² 7x প্লাস 2x মাইনাস 14 = 0। তাহলে x মাইনাস 7, এখানে যদি x কমন নিই, এখানে 2 কমন নিই, x মাইনাস 7 = 0, বা x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 = 0। তাহলে হয় x মাইনাস 7 = 0 বা x = 7, অথবা x প্লাস 2 = 0 বা x = মাইনাস। অতএব নির্ণেয় সমাধান x =